ঈদ মোবারক অনেক বেশি হয়ে গেছে না? ঈদ মোবারক। তোমার সাথে সাথে তোমার আগে অবশ্য আমি বন্ধুদেরকে ইতিমধ্যে 2বার ঈদ মোবারক জানিয়ে দিয়েছি। শ্রোতা বন্ধুরা, ঈদ মোবারক জানানোর কারণ হচ্ছে আমি একবার ঈদ মোবারক জানিয়েছিলাম আজ থেকে প্রায় কতদিন, 15 দিন আগে না? আর আমি তোমার আগে যেহেতু 2বার এসেছি সেহেতু আমি ঈদ মোবারক জানিয়ে দিয়েছি। শ্রোতা বন্ধুরা, ঈদ মোবারক জানাবো, সেই সাথে সাথে আর একটু বড় কিছু জানাবো, তাই না? কি 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 শুভ নববর্ষ। অ্যাবসলিউটলি রাইট। আসছে পয়লা বৈশাখ, 14 তারিখ, তাই না? 14 তারিখ আসছে পয়লা বৈশাখ। বাঙালির সাজ, বাঙালির নাচ, বাঙালির ধাঁচ সবকিছু ফুটে উঠবে আমাদের পয়লা বৈশাখে। সেই বৈশাখের একটু প্রস্তুতি চলছে, কিন্তু আসলে মানে আমি যে জিনিসটা একটু খেয়াল করে দেখলাম যে অনেকক্ষণ ধরেই তুমি সাজগোজ করছো, একটু এসিটা দিতে হবে, ঠান্ডা গরম লাগছে। হ্যাঁ, তোমার তো গরম লাগবেই, তুমি বসে আছো না পাশে, তুমি বসে আছো মানে গরম লাগবেই। এই যে তোমার এই যে মন্দ স্বভাবটা, মানে করো মন্দ কি নিয়ে কথা বলছো জানো? মন্দ স্বভাব। মন্দ স্বভাব, এই যে মন্দ স্বভাবের জন্য না মাঝে মধ্যে বিপাকে যে আমরা পড়ি, মনে করো। আচ্ছা চলো, আর তুমি বিপাকে পড়ো, সেই বিপাকটা আর একটু বোঝার চেষ্টা করি যে এই মন্দ স্বভাবের বিপাকে কেন পড়ো, আমরা আসলে মন্দ স্বভাব কেন নিয়ে আসি, কেন? কত সুন্দর একটা গান আছে না? কি মানে মন্দ নাই, কিন্তু বাজে স্বভাব, মানে আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আরো গান আছে অনেক সুন্দর সুন্দর, আমার এই মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমার, অনেক সুন্দর একটা গান আছে। তো তুমি এই যে গানের লাইনটা গান ভাবে বললেই মনে হয় ভালো লাগতো। হ্যাঁ, ও বলো না, আমি তো মোটামুটি দুটো জিনিস বাদে সবই মানে মনে হয় কিছু করতে পারবো। কোনোদিন পাইলট মানে বিমান চালাতে বলো, চালিয়ে দিতে পারবো। তুমি যদি কখনো বলো উনি ইনস্ট্রুমেন্ট বাজাতে হবে, গান গাইতে হবে বা নাচতে হবে, আমি সেখান থেকে 300 কোস দূরে। তাই নাকি? আচ্ছা বলা আচ্ছা। যায় এটা। তো শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই দেখছেন এবং শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, ঋতিকা এবং আমি শুভ্র আছি আপনাদের সাথে আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসের আজকের যে টপিক বা বিষয় সেটা হচ্ছে মন্দ স্বভাব। মন্দ স্বভাব তো থাকেই মানুষের, প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো দিক খারাপ দিক থাকেই, কিন্তু সেই মন্দ স্বভাবের মধ্যে অনেক দারুণ দারুণ কিছু মন্দ স্বভাব আছে যেটা আবার ভালোর দিকেও যায়, আবার কিছু মন্দ স্বভাব আছে খারাপের দিকেও যায়। আজকে আপনাদের সাথে আমাদের এই মন্দ স্বভাব নিয়ে কথা হবে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য www.facebook.com/rm98.8 আমাদের যে পোস্টে দেওয়া আছে, সেই পোস্টে যে আমরা বকবক করছি, সেই বকবকের মধ্যে আপনি এসে যুক্ত হলে আমাদের বকবকের এটা একটু বাড়বে। হ্যাঁ, আমরাও একটু জানতে চাই যে আসলে আপনার কাছে আপনার নিজস্ব মানে মন্দ স্বভাবগুলো কি কি, যেগুলো আপনি পরিবর্তন করতে চান কিন্তু পারছেন না, বা মানে অজান্তে হয়তো বা সেগুলো হয়ে যায় আপনার দ্বারা। তো সেগুলো একটু জানাবেন আমাদেরকে ঝটপট করে, আমরাও আমাদেরগুলো জানাবো। এবং হচ্ছে যে মন্দ স্বভাবের কারণে কিন্তু অনেকেই হচ্ছে যে হয় না যে কিছু কিছু বিষয় আছে যে মানে ফাজিল টাইপ ফ্রেন্ড সার্কেল হয় না, যে ঠিক আছে মানে ইন্ডিকেট করছো ইশারাই সমাজদার আদমি কে লিয়ে ইশারাই যথেষ্ট। তো এরকমটাই হয় না যে হচ্ছে এটাই জাস্ট একটা মজার, কিন্তু এটাকে কি বলে মেঘলা, এটাকে খুব ভালো করে মানে ভালো শব্দ একটা, মানে ওর সাথে প্র্যাঙ্ক যেটা করলে প্র্যাঙ্ক। হ্যাঁ, তো এই যে মাঝে মধ্যে এই প্র্যাঙ্ক করাটা যে হলো, এই যে আজকে যেমন তুমি দেখো, আজকে আমি বন্ধুদের সাথে মানে সবসময় চাই যে বন্ধুদের সাথে আড্ডা দিতে, বন্ধুদের সাথে মজার মজার কথা বলতে, তাদের কথাগুলো শুনতে, কিন্তু হয় না যে কিছু সময় কিছু কিছু কারণে হয়ে ওঠে না বা চাইলেও পারা যায় না। তো আজকে বিশেষ কোনো কারণে আমি আসতে চাইছিলাম না, কিন্তু তুমি তো নাছর বান্দা, ছাড়লা না, আর আমিও ধরো পারলামই না, মন্দ স্বভাব। তো এই যে এই বিষয়গুলো মাঝে মধ্যে কখনো কখনো প্যারা দেয় কিনা, বা কখনো কখনো ভালো লাগে কিনা, বা আপনি কখনো কারো এই মন্দ স্বভাবের জন্য ফেসেছেন কিনা, বা আপনি কাউকে ফাঁসিয়েছেন কিনা, অবশ্যই আমাকে জানাবেন। আমাকে না, আমাদের বন্ধুদেরকে জানাবেন অবশ্যই। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে যে আমাদেরকে কমেন্টস গুলো করেছেন সেগুলো নিয়ে আমরা বলবো, কিন্তু তার আগে একটু মন্দ স্বভাব নিয়ে বলবো। মন্দ স্বভাব নিয়ে কি বলা যায়? কি বলা যায়? তুমি ধরো তুমি খুব ভালো বক্তা। ভালো বক্তা, আসলে বক্তা হওয়ার জন্য খুব অনেক বড় যোগ্যতা লাগে, তুমি জানো না? বক্তা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার সামনে যে মানুষগুলো আছে তাদেরকে তুমি তাদের মনোযোগটা আমি যাতে ধরে রাখি, ধরে রাখা, সেটা খুব জটিল কাজ। আমরা দেখেছি আমাদের রেডিওর ভাষায় যে বলে একজন মানুষের অ্যাট্রাকশন কথা দিয়ে ধরে রাখার জন্য 20-25 সেকেন্ড অনেক বেশি সময়, আর আধা ঘন্টা তো এটা ভয়াবহ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা যুক্ত হয়েছে নিশ্চয়ই আপনারাও লিখবেন যে আসলে মন্দ স্বভাব আসলে কি জিনিস। মন্দ স্বভাব বলতে আমি অনেক কিছুই বুঝি, কিন্তু তার আগে একটি বিষয় আমি কয়েকদিন থেকে ফেসবুকে দেখছি, খুব দৌড়ে বেড়াচ্ছে। আমরা আমাদের মন্দ স্বভাবের মধ্যে একটা ভয়ানক কি জিনিস খেয়াল করেছি, তুমি খেয়াল করেছি কিনা জানি না।
আমার ধরে নাও তুমি, আমরা কেউ না কেউ বিষ খেয়ে ফেলি বা একদম মানে এত বাজে টাইপের খাবার খেয়ে ফেলি যেটা পেটে সহ্য হয় না, নানান ধরনের সমস্যা, মৃত্যু পর্যন্ত হতে পারে। এটাকে বিষই বলে। এই বিষের তো নিশ্চয়ই চিকিৎসা আছে, হয়তো ভালো হবে। কানের মধ্যে এক জাতীয় বিষ ঢালা হয়, কোনো খেয়াল হয়েছে? এটাও কিন্তু একটা মন্দ স্বভাব। এই বিষ কি কেউ মানে কখনো ভালো? এই বিষ কিন্তু নিরাময় হয় না, সহজে হয় না। যতক্ষণ না আপনি সেটা না চান ততক্ষণ কিন্তু এই বিষ নিরাময় হবে না। তো আমরা আমাদের অজান্তে অনেক সময় এই ছোট ছোট কাজগুলি করে বসি। আমি এটাকে খুব ন্যারো ভাবে বা অন্যভাবে বললাম কানের মধ্যে বিষ, আসলে এরকম কিছু না। আমরা আমাদের অজান্তে অনেক কথা চট করে বলে ফেলি বা অন্যের সামনে উপস্থাপন করে ফেলি বা অন্যকে নিয়ে একটু নেগেটিভ আলোচনা করে ফেলি, কিন্তু আমরা কখনো ভাবি না যে সেই মানুষটা বা সেই মানুষটা সম্পর্কে অপোজিট আরেকজন মানুষ যারা মিশছে তাদেরকে একদম একেবারে নেগেটিভ ভাবে উপস্থাপন করলাম, যেটা তার পুরো ক্যারিয়ারের জন্য খুব খারাপ কিছু হয়। সেটাই, তো সেটা নিয়েও একটু কথা বলবো। চলুন একটু দেখি কে কে আছে, একটু জেনে ফেলি। ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। এবি আওয়াল ভাই লিখেছেন কি ব্যাপার স্যাপার? জি, ব্যাপার স্যাপার তো ভালোই, আপনার ব্যাপার স্যাপারটা কি সেটা একটু জানাবেন। নিশ্চয়ই আমরা জানতে চাই যে আপনার ব্যাপার স্যাপারটা কি। মোহাম্মদ সোয়েব বিন কাউসার, আসসালামু আলাইকুম ভাইয়া। আর আপু কেমন আছেন? আপু তো বিন্দাস আছে। আপু সবসময় সামনের দিকে ডান দিকে একটু বড় চুল, বাম দিকে একটু ছোট চুল, মনের মধ্যে ফুর্তি, হ্যাঁ, তারপর একটু দারুণ হাসি। হাসিটা অনেকটা কার মতো যেন, কার মতো বলেছিলাম তোমাকে? সানিয়া মির্জা। তাই তো, দারুণ। তুমি তো ভালোই সবকিছু মনে রাখো। সানিয়া মির্জার মতো একটু হাসি। আমাকে এখানে একটু স্পেস দাও। আর যে দাও। হাসি তো ফাঁসি না, তুমি যে বললে যে আপু তো সবসময় বিন্দাস, আপু বিন্দাস থাকবে না কেন? কারণ এরকম বন্ধুরা যখন থাকে আর এরকম এই যে এরকম যখন থাকবে নাছর বান্দা এক একটা, তখন তো আর মানে খারাপ থাকার কোনো, হ্যাঁ, জিঙ্গালালা যাকে বলে, একেবারে জিঙ্গালালা। কাউকে যদি প্রকৃত ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে খোঁটা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে অতীতটাকে ভুলিয়ে দাও। তাই অতীত বলে কিছু নেই, অতীত মানে মজা আমার কাছে। কিন্তু তারপর কাছে মনে হয় যে মাঝে মধ্যে অতীত ভুলে যেতে হয়, এবার কিছু কিছু অতীত মনে রাখতেও হয়। সেটাই, কিন্তু আমার কাছে মনে হয় অতীত মানেই হচ্ছে মজাদার। ওটার মধ্যে কিছু থাকে না। ওটাকে নিয়ে যখন কেউ ঘাটাঘাটি, আমার প্রিয় মানুষ, খুব ভালোবাসার মানুষ ঘাটাঘাটি করে প্রতিদিন একটা টর্চারের মতো লাগবে, তখন সেটা খারাপ লাগবে। কিন্তু অতীত মানে মজাদার। সেটা যে ধরনের, তুমি আম চুরি করে খেয়েছো, সবাই বেঁধে তোমাকে বেধড়ক পিটেছে, সেটাও মজাদার। হ্যাঁ, কিন্তু কিছু আছে না, প্রেম করতে গিয়ে একটা ঝামেলা হয়ে প্রেম ছুটে গেছে, নতুন বিয়ে করছে, ওটাও মজাদার। তুমি জানি না তুমি কিভাবে। কিন্তু তারপরও মানে কিছু জিনিস থাকে, সব জায়গা থেকে কিছু শিক্ষণীয় জিনিস থাকে। সেটাই আমিও বিশ্বাস করি। রাজ রূপক ভাই, যাই হোক, মনের ইচ্ছে পূরণ হলো। তাহলে মনের ইচ্ছেটা কার আসলে, মানে আপনার নাকি? রূপক ভাই জানতে চাই মনের ইচ্ছেটা কার? আপনি যেহেতু মনের ইচ্ছা আমাদেরকে পোষণ করে গেছেন, আমরা তো ওই এই যে জিন না, আলাউদ্দিনের দৈত্য না, যে হলো পূরণ মানে 3টা করতে পারবো না, একটা তো অন্তত করতে পেরেছি। যাই হোক, আপনি দেখছেন এবং কমেন্ট করেছেন, আপনার মন্দ স্বভাবটা একটু বলবেন একটু প্লিজ 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 প্লিজ। বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ ইসমাইল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার কোনো মন্দ স্বভাব নেই। ইসমাইল ভাই, আপনার মন্দ স্বভাব হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আমাদের প্রত্যেকের একটা মন্দ স্বভাব আছে, আমরা হয়তো খেয়াল করি না কখনো। তুমি কি বলো? ঠিকই বলছো। অনেক সময় আমাদের মন্দ স্বভাবটা মুদ্রা দোষেও কিন্তু এটা মানে মুদ্রা দোষও বলা যায়, অনেক সময় দেখা যায়। তাই আমি অনেক বড় ভাইদের চিনি যারা খুব শ্রদ্ধা করি, যারা আমার শ্রদ্ধা ভাজন, তারা কথায় কথায় অনেক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ছোট ছোট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো আমাদের এক বড় ভাই, যার মাধ্যম দিয়ে এসেছি, ভাইয়া একদিন আমরা হচ্ছে একটা পিকনিকে যাচ্ছিলাম, পিকনিকে যাবো এরকম একটা প্রস্তুতি, যেই জায়গায় পিকনিক করব সেই জায়গাটা আগে ভিজিট করার জন্য এসে। তা আমাদের রেডিও মহানন্দা স্টেশন ম্যানেজার আলী আপু আছেন, আরও মেয়ে আছেন, আমরা 4-5 জন ছেলে আছি। এমনি কথা বলতে 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 ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম। তো রাস্তাটা খারাপ, তো চট করে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বের হয়ে গেছে। তো সে খেয়ালই করেনি যে আপু আছেন, আরো বড়রা আছেন। তো চট করে যে ছোট ছোট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমরা চট করে বলে ফেলি, এটা কিন্তু একটা মন্দ স্বভাব। এবং বলার পরে কিন্তু উনি খুবই লজ্জা পেয়েছেন এবং তার কাছে মনে হয়েছে যেটা বলা মোটেই উচিত হয়নি। এই যে ছোট ছোট মন্দ স্বভাবগুলি দিয়েই আমরা আগাই, কিন্তু এই মন্দ স্বভাব দূর করা প্রয়োজন। আসলেই তাই, ঠিক বলেছো। রাজরূপক বলেছে আমি সবসময় চুপ থাকতে পছন্দ করি। হ্যাঁ, সেটাও আমি জানি যে আপনি হচ্ছে যে মানে কথা বলার মধ্য দিয়ে চুপ থাকেন, মানে বলার বেলা বলে দেন যে চুপ। আচ্ছা, অ্যাবসলিউটলি। ওই যে কি যেন বলো, ওই সেই তো বলে যে আমি কথা বলি না, কিন্তু যখন বলি তখন সব দিকে আগুন লেগেছে। আগুন লেগেছে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন নতুন শ্রোতা দাদা, গ্রামগঞ্জের সংখ্যায় গণনা একজন নতুন শ্রোতা। মারুফ ভাই কি বলেন? লজ্জা দেন বুঝি? নতুন শ্রোতাকে আমরা নতুন ভাবে সাদরে গ্রহণ করলাম। ডিম খাওয়াবো আপনাকে আপনার দোকানের সামনে, তাই না? কি অবস্থা মিয়ারা? মিয়া বলতে কি
ওই যে মানে এটা যেহেতু গতকাল আমরা বলছিলাম মিয়া নামটা তাকে দেয়া হয়েছে এবং সে খুব পছন্দ করেছে তাই? মিয়ারা, মানে তার দলে আমাদের নামটা ভারী করতে চাইছে, রাটা যুক্ত করেছে। রাজরূপক মিয়া, রাজরূপক মিয়া। সে তো বিয়া হলো সারাদিন চ্যাটের উপরেই রাখে তাই? মানুষজনকে। শরীফা খাতুন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা, কাকা, কাকি, বান্ধবী, ভালো লাগা সব মানুষগুলি ভালো আছে অনেক। শরীফা খাতুনকে কয়েকদিন থেকে দেখছি খুব মাছের বাজার নিয়ন্ত্রণ করছে, মাছের বাজার করছে, তো দেখছি ভালোই লাগছে। তার বাড়ির সামনে বিশাল বড় মাছের বাজার বসছে, সেই তাই মাছের নাকি? বাজার, হ্যাঁ, তাহলে সেই আমাদেরও একদিন যেতে হয়, দাও দিতে হবে। আমরা সেই মাছের বাজার নিয়ে একটা আইডি করা আমাদের দরকার, তাই না? অবশ্যই আমাদের একটা রিপোর্ট করা দরকার। ভাই আমার পায়ের রগ কেটে গেছে, পায়ে 15টা সেলাই পড়েছে। ইন্নালিল্লাহ। টিকবে এটা? কাউসার ভাই দোয়া করি যেন দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন। কিভাবে কি হলো একটু বলবেন প্লিজ। আর পায়ের রগ মানে তো ভয়াবহ বিষয়। হ্যাঁ 15টা সেলাই। আমি সে কিন্তু বলেছে ইতিমধ্যে সেলাই কেটে দিয়েছে এবং কিছুটা সুস্থ আছে। আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটাই প্রত্যাশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি। লিখেছেন রাজরূপক ভাই, প্রচন্ড ভালোবাসি মানুষকে, এটাই আমার মন্দের স্বভাব। এটা হচ্ছে বড়ই মন্দের স্বভাব। বড়ই। হ্যাঁ, তুমি কি জানো কি যে কখনো কোনো মানুষকে ঘৃণা করার জন্য তুমি দেখেছো কেউ একজন মানুষ আরেকজনকে ঘৃণা করে, এটার জন্য কোনো মানুষের শাস্তি হয়েছে? না, কখনো নাই। কিন্তু মানুষ ভালোবাসার জন্য অসংখ্য মানুষের শাস্তি হয়েছে। এটা তার কিন্তু মানে ঠিক। ভালোবাসাও এক ধরনের অপরাধ। অপরাধ। রূপক ভাই বুঝতে পারছেন, ভালোবাসা অপরাধ, ভালোবাসতে হবে কিন্তু সেটা একটা লিমিটেশন রাখতে হবে, আর একটু প্রত্যাশাটা একটু কম রাখতে হবে আমার কাছে মনে হয়। সবার কাছে মানে আকাশ সমান প্রত্যাশাটা না রাখাটাও না আকাশ সমান নাই, তার প্রত্যাশা তার ততটুকু সামর্থ্য অনুযায়ী বা ততটুকু জায়গা অনুযায়ী প্রত্যাশাটা রাখা দরকার। আমাদের থেকে রূপক মানে খুব ভালো বুঝে, জানে ভাই হ্যাঁ বিষয়গুলি। খুব ভালো মানে ভাবে একবারে ধাপ ফেলে সে। রূপক ভাই আমি আবারও বলছি, কখনো কেউ অন্য কাউকে ঘৃণা করার জন্য কোনো শাস্তি হয়নি, কিন্তু ভালোবাসার জন্য অনেক মানুষের শাস্তি হয়েছে। এমনকি একটা শহরও ধ্বংস হয়ে গেছে, তাই না? অতএব ভালোবাসাটা কিন্তু অনেক বড় ধরনের অপরাধ। এত বেশি ভালোবাসতে হবে না, এটা মন্দ স্বভাব না, এটা ভয়াবহ মন্দ স্বভাব। আপু আমার পায়ের খবর জানে? আচ্ছা আপু তো জানে, আপু অবশ্যই বলেছে। কাউসার ভাই নিশ্চয় আপনি দ্রুত সুস্থ হবেন। শরীফা খাতুন মানুষকে সহজে বিশ্বাস করি, এটা আমার মন্দ স্বভাব, আরো ভয়াবহ। হ্যাঁ এটা আমারও মাঝে মধ্যে মনে হয়। আর মানুষকে মানে সহজে চিনতে না পারাটা মানে এটা আসলে একটা খুব বড় একটা জায়গা, যেটা হলো মানে এই চিনতে না পারার জন্যই কিন্তু অনেক সময় আমরা বিশ্বাস করে ফেলি, আর যার কারণে যে প্রতিদানটা আমাদেরকে দিতে হয়। আমি একটা বিষয় বলবো যে আমি শরীফা খাতুন বলবো, পৃথিবীতে আমরা অন্য মানুষকে বিশ্বাস করি অন্ধভাবে। বিশ্বাস হচ্ছে এমন একটি জায়গা যার প্রতি আমার আস্থা আছে, প্রচন্ড আস্থা আছে, এবং সেটাকে কোনোভাবে সে যেন আমাকে মিসগাইড না করে, কোনোভাবে যেন আমার কোনো বিষয় নিয়ে অন্য কারোর সামনে ন্যারোভাবে তুলে না ধরে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা থাকে। অনেক সময় আমরা কি করি, আমরা মনের অজান্তে ছোট ছোট কাজগুলো করে বসি, যেটা তার জন্য ক্ষতিকারক হয়ে যায়। একটা জিনিস শরীফা খাতুনকে বলবো, আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা যে কর্ম করব সেই কর্মেরই ফলটার বিপরীত পাবোই। আমি যদি কোনো কারোর সাথে খারাপ করি, আমি যদি অন্যের বদনাম করি, কেউ না কেউ আমার বদনাম করে। আমি যদি কারো খারাপ করি, সেই খারাপটা আমার সাথেও হবে। আমি আমার এটা কিন্তু প্রচলন আছে না যে অন্যের জন্য গর্ত খুলে সে গর্তে কিন্তু নিজেকেই পড়তে হবে। হ্যাঁ নিজেকেও পড়তে হয়। তাই আমরা বিশ্বাস করি এই যে বিশ্বাস, সরল বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা থাকবে। আমাদের আত্মবিশ্বাস, সেই বিশ্বাসটুকু আরো বেড়ে যাবে। বিশ্বাসে বিশ্বাস না। ইমন লিখেছেন, ইমন গেমিং কেন? আচ্ছা আমিও আপনাদের নতুন শ্রোতাজি নানা নানিরা আমরাও আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। কোথা থেকে লিখছেন সেটি কিন্তু জানাবেন, আর ওই যে গেমিং, আসলে গেমিং মানেটা কি সেটি কিন্তু জানাবেন। সেটাই আছেন। আচ্ছা বৌদি খুব খুশি আছে, খুব ভালো লাগে। বৌদি সবসময় খুশিই থাকে। বৌদির আশপাশে অনেক দেওর ননদরাত থাকে, তো বৌদি কি আর অখুশি হয়ে থাকতে পারে? সেটাই, বৌদি আমাদের সবসময় খুশি খুশি থাকে, আমাদেরকেও সবসময় খুশি খুশি রাখে। আনন্দে মুহূর্তের মধ্যে সবকিছু চলে যায়, হাসি ঠাট্টা কি মজার মধ্যে সবকিছু সময় কাটে। আসলে এই সম্পর্কগুলো শালিদুলা ভাই, ভাবি দেওর, বৌদি ননদ দেওর, এই সম্পর্কগুলো কিন্তু আসলে তাহলে বৌদি। বুঝলাম। শরীফা খাতুন লিখেছেন, চলে আসেন, খুব খুশি হব আমার বাসায় আসলে। খুব দ্রুত আমরা চলে যাব শরীফা খাতুন, আমরা খালি একটু অপেক্ষায় থাকতে হবে। আরো লিখেছেন কোথায়? আচ্ছা কে আদের কাদের মানে সে মধ্যে একটা স্পেস দিয়ে কাদের একটু মানে কে আদের না লিখে
কায়াকার দয়কার র অথবা KADER লিখলেই হতো, তাই না? মানে কের পরে যে স্পেসটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক এটা একটা Style. মানে স্টাইল। ধন্যবাদ। লিখেছেন কেমন আছেন ভাইয়া? আচ্ছা ভাইয়া কমেন্ট দেন না কেন? আচ্ছা, কমেন্ট পড়ে দিয়েছি নিশ্চয়ই। করিমুল্লাহ লিখেছেন আসসালামু আলাইকুম, শুভ সময় দ্বিতীয় ভাইয়া, শুভ সময়। শুভ সময় আমাদের পক্ষ থেকেও আপনার জন্য থাকছে। এবং হচ্ছে যে আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি মন্দ স্বভাব, তো সে বিষয় নিয়ে একটু আপনাদেরও মতামত জানতে চাই যে আপনার আশপাশে বা আপনার প্রিয় মানুষটির কি মন্দ স্বভাব আছে বা আপনার কি মন্দ স্বভাব আছে, সেটা কিন্তু একটু জানতে চাই। চলো কি লিখেছেন আর একটু দেখি মারুফ ভাই, অনেক বড় করে একটু চলো। সৃষ্টিকর্তার এই দুনিয়ায় আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কেউ নিশ্চিত নয় যে কোনো না কোনো কাজে কর্মে গোল হয়নি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যা মুশকিল, বড়ই মুশকিল। একটা গান শোনাবেন লাইভ শেষে, বর্তমান সময়ের উপযোগী হওয়ার উপর গাড়ি পেট্রোল ডিজেল। আচ্ছা, একটা 2 চাকার সাইকেল গানটা দিবেন দাদা? অবশ্যই দিদি। আচ্ছা শোনাবো, অনেক সুন্দর একটি গান, জীবন একটা 2 চাকার সাইকেল, অনেক সুন্দর গান, বাস্তব মনোমুগ্ধকর উপস্থাপনা। ইসমাইল ভাই থ্যাংক ইউ। লিখেছেন সাদিদ রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া আর আপু। ওয়ালাইকুম আসসালাম। শুধু সালাম দিলে হবে না, সেই সাথে কোথা থেকে লিখছেন, কেমন আছেন সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। ইমন ভাই লিখেছেন গেমিং মানে হলো আমি গেম খেলে তো তাই। আচ্ছা, আমি গেম খেলে তো তাই আমার আইডিতে ভেবে জানার চিন্তা ভাবনা, তাই আমার আইডির নাম দিয়েছি ইমন গেমিং। আমি চাপাই আর দুঃখমারি থেকে বলছি। মানে ইমন প্রচুর গেম খেলে। ইমনকে বলবো ইমন কিসে পড়ে বা কোন ক্লাসে পড়ে একটু জানতে চাই। আর গেম হচ্ছে খুব ভয়াবহ একটি নেশা, এই নেশা থেকে বের হতে হবে। জীবনের অনেকটা সময় আপনার পার করে ফেলবে, কখন কখন যে আপনার সময় চলে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনার সুন্দর মুহূর্তগুলো কখন চলে যাবে আপনি এই মোবাইলের একদম মধ্যে টেরই পাবেন না। আটকে থাকবেন। তাই মোবাইলের মধ্যে আটকে না থেকে আমরাকে অবশ্যই মোবাইল থেকে বের হতে হবে, তাই না? একদমই ঠিক বলেছো তুমি। যেটা নিয়ে বলছিলাম যে তুমি কি বলো, তুমি আবার এই এসিটাকে বন্ধ করে দিও। আমার ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লেগে আছে, কিন্তু তারপর আমি চেষ্টা করছি। চলো, মন্দ স্বভাব নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমাদের চট করে রেগে যাওয়া, এটা কি তোমার কাছে মন্দ স্বভাব মনে হয়? একদমই তাই, চট করে রেগে যাওয়া। আবার ধরো তোমার ব্যক্তিগত মানে কোনো কিছু পারপাসে তুমি হয়তো বা তোমার আজকে মনটা খারাপ বা রেগে আছো, সেটা ঝাড় তুমি অন্যের উপর ঝাড়ছো। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। যেমন অনেকে বউয়ের অনেকে আছে যে বইয়ের রাগ পারিবারিক ঝামেলা ধরো কলিগদের উপরে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, ঝেড়ে একেবারে, সেটাও একটা ভয়াবহ। নিজের ব্যক্তিগত জিনিসটা ব্যক্তিগত ভাবে রাখাই দরকার। হ্যাঁ, মন খারাপ মানুষের হতে পারে, কথা কম বলতে ইচ্ছে করতেই পারে, কিন্তু সেরকম ভাবে পাশ কাটিয়ে যাওয়া কিন্তু একেবারেই যে এই জিনিসটা, এটা আমাকেও ভালো লাগে না। আবার অনেক সময় হয় না যে নিজের দোষ ঢাকতে গিয়ে অন্যের উপর দিয়ে দেওয়া, খুব তাড়াতাড়ি মিথ্যা কথা বলে ফেলা, মানে আমরা প্রত্যেকেই মিথ্যা কথা বলি, কিন্তু তারপর একটা লিমিট। হ্যাঁ, এটা অবশ্যই একটা মন্দ স্বভাব। আমরা কিছু কিছু মন্দ স্বভাব দেখছি আরো ভয়াবহ। মিথ্যা কথা বলার তো একটা লিমিটেশন থাকে। ওইটাই আমি বলতে চাইছিলাম। কিছু কিছু মানুষকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, খুব ক্লোজ বন্ধু বা ক্লোজ অনেক মানুষ দেখেছি যারা প্রত্যেকটা কথার শেষে একটা করে মিথ্যা কথা বলে দেয়। হ্যাঁ, সেটাই, মিথ্যা কথা আমরা প্রত্যেকেই বলি, কিন্তু সেটা মানে অতিমাত্রাটাই না হওয়া আমার কাছে মনে হয় যে এটা ঠিক না। আচ্ছা, আতিফা ইসলাম দিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিদ রহমান লিখেছেন আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আমি আবারও বলছি না, তুমি বলে দিলে কেন? আমি বলতে আসলে আমাদেরকে দেখে আসলে কেমন মনে হচ্ছে সেটা কিন্তু একটু কেমন মনে হচ্ছে, দুঃখী দুঃখী মনে হচ্ছে না সুখী সুখী মনে হচ্ছে, না মজার মনে হচ্ছে না জোকার মনে হচ্ছে, সেরকম মনে হচ্ছে, সেটুকু জানতে চাই। ইমন ভাই লিখেছেন আমি চাপাই দুখুমারি থেকে বলছি, আমি ক্লাস 7 এ পড়ি, মহিপুর। বাহ, অনেক বড় মানুষ আপনি। স্কুলে পড়ি, অনেক বড় মানুষ। এই বড় মানুষের জন্য এত গেমিং অবস্থা। আমাদের ইমনকে বলবো গেম খেলার একটা টাইমিং বের করতে হবে, বা এটার একটা লিমিটেশন বের করতে হবে। এই লিমিটেশনের মধ্যে থাকতে হবে, ধীরে ধীরে এই লিমিটেশন থেকে বের হতে হবে। গেম হচ্ছে ভয়াবহ, একেবারে ভয়াবহ একটা জিনিস, আর এই বয়সে 7 আরো ভয়াবহ। মোবাইলটা একটু কম ঘাটতে হবে, লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। অনলাইন বেস যে লেখাপড়াগুলো যে আছে সেটা অবশ্যই করতে হবে। তো আমরা ঘড়ি কাটা যেহেতু বলছে 9:18, তো সেক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা থাকাটা করতে হবে না, তো সেক্ষেত্রে আমাদেরকে শেষ করেও দিতে হবে। আর আমরা যেহেতু মন্দ স্বভাব নিয়ে কথা বলছিলাম, আমরা প্রত্যেকেই জানি আমাদের কি মন্দ স্বভাব আছে। আর সম্পূর্ণ মানে 100তে যদি আমরা 100 না পারি, অন্তত 40-50 চেষ্টা করব সেটা কমাবার জন্য, বা সেটা মানে আমাদের মন্দ স্বভাবের জন্য যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সেই বিষয়টাও, হ্যাঁ, বা কষ্ট না পায় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে মজা করতে হবে, প্র্যাঙ্কও অনেক সময় করা যায়, বন্ধু বান্ধবদের সাথে অনেক
সময় লিমিট ছাড়া অনেক কিছুই হয়ে যায়। মানে আমি যেটা করি, মানে আমি তোমাকে মাঝে মধ্যেই বলি যে তুমি এই অটোর 5 টাকা বাঁচার জন্য 1000 টাকা নোট রাখো, অটো এলাকা আগিয়ে দাও, অটোলা মন খারাপ করে আপা টাকা দিতে হবে না। না সেটা ওটাই হচ্ছে বলছি, প্র্যাঙ্ক থাকে না, ওটা অরিজিনাল মজারই। না বন্ধু বান্ধবের সাথে অনেক সময় হয় না লিমিট ছাড়া হয়ে যায়, তো লিমিট ছাড়াই কিন্তু বন্ধু বান্ধবদের সাথেই শুধুমাত্র লিমিট ছাড়া সবকিছু করা যায়। হ্যাঁ লিমিট ছাড়াই আর কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, তো সেই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আমি একটু সবাইকে বলতে চাই যে আমাদের প্রচুর মন্দ স্বভাব আছে, বিশেষ করে আমি যদি বলি একজন বাঙালি হিসাবে আমার অনেকগুলি মন্দ স্বভাব আছে। আমি যদি কোনো কিছুর দাম বেড়ে যায় কখনো প্রশ্ন করি না, আমি নির্দ্বিধায় কিনে যে আমার কাছে মনে হয় এটা আমার একটা মন্দ স্বভাব। আমি যদি দোকান থেকে কোনো কিছু কিনি, সেই দোকানটা যদি খাদ্য ভালো না হয় তারপর সেই দোকানদারকে কিছু বলি না, এটাও আমার মন্দ স্বভাব। রাস্তায় বাসে ট্রেনে কোথাও যেন কেউ ধূমপান করছে তাকে কিছুই বলছি না, সেটাও আমার মন্দ স্বভাব। রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি যে যে মানে কি বর্জ্যগুলো যেখানে সেখানে ফেলে দিচ্ছে, চালিয়ে ফেলে দিচ্ছে, আমরা কিছুই বলছি না, এটা আমার কাছে মন্দ স্বভাব। রাস্তা দিয়ে যে অটোটা যাচ্ছে, রিক্সা যাচ্ছে, যে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তাকে কিছু বলছি না, এটাও আমার মন্দ স্বভাব। আমাদের অনেক মন্দ স্বভাব আছে, মন্দ স্বভাবের মধ্যে বলতে গেলে প্রচুর। সবচাইতে বড় মন্দ স্বভাব হচ্ছে আমরা যখন অপোজিটের মানুষের সাথে কথা বলি কর্কশ ভাষায় কথা বলি এবং চট করে রেগে যায় যে কোনো বিষয়ে। রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ কোনো ভুল করলো, ট্রাকওয়ালা, বাসওয়ালা ইত্যাদি, দোকানে কিছু কিনতে গেলাম, সেখানে কোনো কিছু আমার সাথে দাম দরে পোষাচ্ছে না, সেখানে দোকানদার আমার সাথে কথা বলছে, সেখানে আমি অফিসের কলিগের সাথে আলোচনা করছি, সেখানে বসের সাথে আলোচনা করছি, সেখানে খাওয়া দাওয়া ইত্যাদি। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ করি সেটা হচ্ছে আমরা চট করে রেগে যাই এবং অন্যের সাথে খুব খারাপ ব্যবহার করি এবং কি বলবো, এটা একেবারে খুব বাজে ভাবে। মানে আমাদের সবসময় চেষ্টা করতে হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মিষ্টতার সাথে কথা বলতে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আপনি যে ধরনের যেই করুক, এখন তো বর্তমানে একদম ভয়াবহ আকার ধারণ করেছেন, প্রত্যেকটি ডিপোতে অর্থাৎ যে ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, পেছনে লোকটা চট করে যে কোনো না কোনো দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, বাকি সবাই লাইন ব্রেক করে দিচ্ছে। হ্যাঁ, লাইন ব্রেক করছে। তো এই জায়গাগুলি আমাদের খেয়াল রাখতে হবে। অন্যের দিকে তাকে একটু হাসি মাখা মুখ দিয়ে কথা বলবেন, দেখবেন লাইফটা হেভি। আমার কাছে এটা মনে হয় যে যেই কাজটা ধরো তুমি খুব কর্কশভাবে রাগান্বিত হয়ে বলে যেরকম ভাবে না আসবে, সেই কাজটা তুমি যদি খুব মিষ্টতার সাথে বা ভালোভাবে হাসি মুখে বলো, সেটা আমার কাছে মনে খুব সহজে উদ্ধার হয়ে যায়। আচ্ছা, আমরা শেষ করবো, তবে শেষ মুহূর্তে কয়েকটা কমেন্ট এসছে, একটু দেখে নিতে চাই একটু আমি। আচ্ছা, এখানে আমি একটু দেখি। বৃষ্টি আর নূপুর আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম জানিয়েছেন, আর লিখেছেন সুযোগটা হাতছাড়া করে দিলাম, একেবারেই শেষ পর্যায়ে এসে কমেন্ট করলাম। আচ্ছা, আপনার মন্দ স্বভাব দেখি একটু যদি বলতেন। আর কে ভাই? আমার মন্দের স্বভাব, আমার মন্দের স্বভাব সেটা হচ্ছে আমি জানি কি যে তুমি সবচেয়ে ভালো জানো। আমি সবচেয়ে ভালো জানি, তুমি সবচেয়ে ভালো জানো বলে দিতে পারো। না সেটা না, দেখো এরকম ভাবে জাজমেন্ট আমি করতে পারবো না বা বলতে পারবো না সব জায়গায়। আমার কাছে মন্দের স্বভাব, আমার কাছে সবসময় মনে হয় কি যে আমি প্রচুর পরিমাণে গাছ কিনি, গাছ ক্রয় করি, যেগুলো কোনো কাজের না, অকাজের গাছ। না না না, এইটা তুমি বলতে পারো না, এটা মন্দ স্বভাবের মধ্যে পড়ে না। টাকা খরচ হয়তো, টাকা খরচ হোক, কিন্তু তারপরও গাছের যেহেতু কথা বলছো, সেক্ষেত্রে গাছের দিকটা আমি বলবো না মন্দ স্বভাব, এটা শখ প্লাস হচ্ছে যে অক্সিজেনের একটা ব্যাপার আছে, তো এদিকটা আমি মন্দ স্বভাবটা বলছি না। আরেকটা মন্দ স্বভাব আছে যে সেটা হচ্ছে মানে একের কথা অন্যকে বলে দিই এবং যে আমাকে বলে তার সামনে তার কথা বলে দিই। হচ্ছে যে আমি এখনই একটা কথা ভাবছিলাম, আরেকটা বলি। বলো। আমি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি, যে কাউকে ডেকে খাওয়াতে পছন্দ করি। আমি তোমার একটা বলি। হ্যাঁ, বলতে তুমি হলো মানে ইয়ার্কি করেই প্রচন্ড ঘাটো ঘেটে ঘ চ করে দাও। তো বন্ধুরা, আসলে আমি এটাও একদম ঋতিকা সত্য কথা বলেছি, আমি ইয়ার্কি করে অনেককে অনেক ঘাটি, কিন্তু ঋতিকা কখনো খেয়াল করিনি আমি যে মানুষগুলোকে প্রচুর ভালোবাসি, একদম মনে হয় যে সে আমার একেবারে আপন, একেবারে নিজের ঘরের মানুষ, সেটা হোক বন্ধু, হোক কলিগ, হোক প্রতিবেশী, হোক আমার ঘরের মানুষ, কিন্তু যাকে প্রচন্ডই ভালোবাসি আমি তাকে সবচেয়ে বেশি ঘাঁটি, এটা সত্য কথা। এটা আমি কিন্তু এটা খারাপ হয় বলি, মানে তুমি আর কি ফেসলাম ভাবে হোক যেভাবে হোক প্রচন্ড ঘাটো, সেটা বলেছি। তো চলো আর একটু দুইটা কমেন্ট এসছে, একটু দেখতে চাই। সাদিদ রহমান, আপনাদের দেখে তো ভালো লাগছে, আসলে দুজনকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ, সুন্দর চোখ দিয়ে দেখছেন তাই সুন্দর লাগছে। চাপাই বাউল ভক্তকুল থেকে জয়গুরু জয়গুরু। আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হয় যে জয়গুরু কথাটা বললে মানে হাতটা এরকম করতে ভালো লাগে। সবার জন্য শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জয়গুরু। তো আজকের মতো আমরা টাটা বাই বাই জানাচ্ছি, তবে শুভ্র থাকবে রাত 10টা পর্যন্ত।
সবাই ভালো থাকবেন নিরাপদে, সেটাই প্রত্যাশা। আমি আবারও বলছি, চলুন আমরা সবাই সবার সাথে একটু হলেও হাসি মুখে কথা বলার চেষ্টা করি। তো সবাইকে আবারও শুভরাত্রি। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট।